দর্শক আপনারা যে যেখান থেকে দর্শক বন্ধুরা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী ঢাকা সিটি কলেজের সামনে থেকে। আজ 2026 সালের এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একযোগে সারা দেশে একই প্রশ্নপত্র মূলত হচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার 2 জুলাই এইচএসসি সমমানের পরীক্ষার যে প্রথম পরীক্ষাটি আজ সকাল 10টা নাগাদ শুরু হবে এবং তা শেষ হবে হচ্ছে বিকাল দুপুর 1টা নাগাদ পরীক্ষা এবারে পরীক্ষা সম্পূর্ণ হবে। এবারে যে পরীক্ষার যে সময়সূচি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী এবারে যে পরীক্ষা চলমান রয়েছে 2 জুলাই থেকে 8 আগস্ট মূলত হচ্ছে যে পরীক্ষাগুলো সকল বিষয় পরীক্ষা সম্পন্ন হবে এবং এসএসসি সমমান পরীক্ষা যে ব্যবহারিক যে সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আর মধ্যে এবং 15 আগস্টের মধ্যে মূলত হচ্ছে সব পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। একযোগে আজ এসএসসি সমমান পরীক্ষা এবং আলিম এবং যে কারিগরি বোর্ড রয়েছে সেই বোর্ডের পরীক্ষা কিন্তু চলমান রয়েছে। এবারে পরীক্ষা অনুযায়ী 2 শিফটে মূলত হচ্ছে পরীক্ষা হবে, একটা সকাল 10টা থেকে দুপুর 1টা এবং আর বাকি অন্য যে শিফট রয়েছে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরীক্ষা হবে অনুষ্ঠিত। আজ যেহেতু প্রথম পরীক্ষা আমরা আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা যে সিটি কলেজ রয়েছে যে পরীক্ষার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে থেকে। এখানে কিন্তু আজ সকাল থেকে মূলত হচ্ছে ঢাকার যে বৈরী আবহাওয়ার কারণে হচ্ছে যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিছুটা ভোগান্তির মধ্যে মূলত হচ্ছে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রের ভিতরে প্রবেশ করছে এবং কেন্দ্রের যারা কেন্দ্র পরিচালনা রয়েছে এবং দায়িত্বরত রয়েছে তাদের শিক্ষার্থীদেরকে বারবার মাইকিং করে বলা হচ্ছে যে বিশেষ করে যাতে ডিজিটাল যাতে কোনো প্রকার ডিভাইস যাতে শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রের ভিতরে নিয়ে প্রবেশ না করতে পারে সেই বিষয়ে মাইকিং করে বারবার অনুরোধ করা হচ্ছে। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা অভিভাবকদেরকে দেখছি যেহেতু আজকে ঢাকার সকাল থেকে মূলত হচ্ছে গুড়ি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মুখ উপেক্ষা করে মূলত শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে। দর্শক এবারে চলতি বছর নিয়মিত এবং অনিয়মিত মিলে 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে 12,70,583 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র রয়েছে 6,21,000 এবং 959 জন এবং ছাত্রী রয়েছে 6,68,614 জন। সারা দেশে 2,697টি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। এবারে কিন্তু নকলের বিষয় কিন্তু এবার শিক্ষা বোর্ড যে রয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু কড়াকড়ি নির্দেশনা রয়েছে এবং শিক্ষামন্ত্রী গতকালকে সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন এসএসসি পরীক্ষা নিয়ে। তিনি বলছেন পরীক্ষা সুষ্ঠু স্বচ্ছ এবং নকল পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র যারা কেন্দ্র পরিচালনা রয়েছে তাদেরকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশ্নপত্রের নিরাপত্তা যাতে প্রশ্নপত্র যদি কোনোভাবে যত আগে থেকে যেন প্রশ্নপত্র যত ফাঁস না হয় সেই ক্ষেত্রে হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবার প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা এবার ডিজিটালভাবে সেই নজরদারি দেওয়া হয়েছে নির্দেশনাতে। এবারে যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, বিশেষ করে প্রতিটি কক্ষে 20 জন শিক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক বা শিক্ষক থাকবেন। কোনো কক্ষে 2 জনের কম দায়িত্ব পালন করতে পারবেন না বলে, অর্থাৎ একটি কক্ষে 2 জন শিক্ষক মূলত হচ্ছে পরীক্ষা দায়িত্ব পালন করে থাকবে। তবে একজনের কম একজন হতে হবে এমনটা কিন্তু 2 জনের বিষয় কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী থেকে। এছাড়া শিক্ষার্থীদের যে বসার ক্ষেত্রে 5 থেকে 6 ফুট দৈর্ঘ্য বেঞ্চে 2 জন এবং 4 ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে। পরীক্ষার্থীরা সকাল 8টা থেকে মূলত হচ্ছে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে এবং তবে পরীক্ষা শুরু অন্তত 30 মিনিটের আগে নির্ধারিত কক্ষে মধ্যে প্রবেশ নিশ্চিত করতে হবে, তেমনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকালই এই শিক্ষার্থীদের যে নির্দেশনা সেই নির্দেশনা দিয়ে আসছিল। তবে বিশেষ পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী যদি কিছুটা দেরিতে প্রবেশ করে তবে কারণসমূহ এবং রেজিস্টার সংরক্ষণ করে মূলত প্রবেশের অনুমতি দেওয়া হবে, তেমনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল। দর্শক আমরা আপনাদেরকে সিটি কলেজের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর যে ঢাকা সিটি কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এসএসসি সমমান পরীক্ষা প্রথম দিনে মূলত কিছুটা বৈরী আবহাওয়ার ভিতরে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় 9টার পর থেকে মূলত শিক্ষার্থীরা কেন্দ্র প্রবেশ করছে এবং সেই কেন্দ্র প্রবেশের যে ভিড় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে পরীক্ষা যেহেতু সকাল 10টায়, তবে 10টার আগ থেকে মূলত হচ্ছে 30 মিনিট 9টা 30-এর ভিতরে শিক্ষার্থীদেরকে প্রবেশ করার জন্য বারবার মাইকিং করে বলা হচ্ছে যে কলেজটির যেই কলেজের পক্ষ থেকে যে কেন্দ্রটির পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে 9টা 30-এর ভিতরে কেন্দ্রের ভিতরে প্রবেশ করার জন্য। দর্শক আরেকটা পরীক্ষার কেন্দ্র বিবেচনায় যদি আমি আপনাদেরকে জানাতে চাই সেই বিষয়টি হচ্ছে এবারে যে পরীক্ষার যে সার্বিক যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার অংশ হিসাবে প্রতিটি কেন্দ্রে মূলত হচ্ছে সিসি ক্যামেরার
ব্যবস্থা করা হয়েছে তেমনটা কিন্তু জানিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া কেন্দ্রে যারা দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছে সেই পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা থাকবেন এবং সামগ্রিকভাবে পুরো দেশের পরীক্ষা নিয়ন্ত্রণ করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সারা দেশের পক্ষ থেকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের সিটি কলেজের সামনে থেকে। আমার কাছে সর্বশেষ তথ্য ছিল সিটি কলেজের ঢাকা সিটি কলেজের যে এসএসসি সমমান পরীক্ষা রয়েছে সেই কেন্দ্রের সামনে থেকে। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। এইদিকে অবস্থান করার আপনাদের কোনো সুযোগ